নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আর কয়েক ঘন্টার মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে একটি নতুন নিম্নচাপ, যা পরবর্তীতে শক্তি সঞ্চয় করে শক্তিশালী হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তামিলনাড়ু শ্রীলঙ্কা উপকূলের দিকে আসবে, জানালো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 48 ঘন্টা ধরে উত্তর পশ্চিম ভারতের কনকনে শীতল বাতাস আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। অর্থাৎ রবিবার এবং সোমবার দুদিন ধরে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বয়ে যাবে, যার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে কি কি আপডেট আছে আমরা জানবো। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আসছে, ইতিমধ্যেই দক্ষিণ ভারতের দিকে এই মান্নার উপসাগরের এখানে কিন্তু একটি নিম্নচাপ অবস্থান করছিল, যা পরবর্তীতে আস্তে আস্তে পশ্চিম দিক অগ্রসর হয়ে মালদ্বীপ লাক্ষাদ্বীপ এখানে অবস্থান করছিল এবং এই মুহূর্তে যে আপডেট আছে সেটি আরও পশ্চিম দিক অগ্রসর হয়ে আরব সাগরের দিকে যাচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আরও একটি লেটেস্ট আপডেট আসছে, আর কয়েক ঘন্টার মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঠিক এখানে একটি নিম্নচাপ তৈরি হবে। ইতিমধ্যে গতকাল যে আপডেট আসছিল, দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা আগামী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ 14 তারিখের মধ্যে এটি কিন্তু আরও শক্তি সঞ্চয় করে এবং নিম্নচাপের রূপে অবস্থান করবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে, যা পরবর্তীতে অর্থাৎ আগামী 48 ঘন্টায় সেটা আস্তে আস্তে আরও কিন্তু শক্তি সঞ্চয় করবে আর আস্তে আস্তে সেটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে দেখতে পাচ্ছেন 17 তারিখের মধ্যে সেটা কিন্তু আস্তে আস্তে ওই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে দক্ষিণ ভারতের দিকে তামিলনাড়ু, তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ, এদিকে শ্রীলঙ্কা এই উপকূলের দিকে আসবে মঙ্গলবার অর্থাৎ 17 ডিসেম্বরের মধ্যে। এবং তার আগে থেকে দক্ষিণ ভারতের দিকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, অর্থাৎ সোমবার থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে দক্ষিণ ভারতের ওই রাজ্যগুলিতে, অর্থাৎ তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তার সঙ্গে তেলেঙ্গানা, কেরালা এই রাজ্যগুলিতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে মঙ্গলবার অর্থাৎ 17 তারিখে বৃষ্টিপাত থাকবে, হালকা মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি একদম 18 তারিখের দিকেও দক্ষিণ ভারতের দিকে বৃষ্টিপাত থাকবে, 19 তারিখের দিকেও বৃষ্টিপাত থাকছে, একদম শুক্রবার অর্থাৎ 20 তারিখের দিকেও দক্ষিণ ভারতের দিকে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি এই নিম্নচাপটি পরবর্তীকালে যে আপডেট আসছে সেটা কিন্তু আস্তে আস্তে ঘুরতে ঘুরতে এই উত্তর দিক থেকে যে কনকনে শীতল বাতাস আসছে তার ধাক্কাতে সেটা কিন্তু আস্তে আস্তে এই ডান দিকে ঘুরে যাবে এবং তারপর এর কিছুটা কিন্তু প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে পড়তে পারে। অর্থাৎ এই যে দক্ষিণ বঙ্গোপসাগরের নিম্নচাপটি দেখতে পাচ্ছেন, পরবর্তী সময় এই চলতি সপ্তাহের শেষের দিকে, যেটা সামনের সপ্তাহে আসবে, সেই সপ্তাহের শেষের দিকে কিন্তু তার কিছুটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একদমই পশ্চিমের জেলাগুলিতে, ওই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু হালকা প্রভাব পড়তে পারে পরের সপ্তাহের ওই শুক্রবার শনিবার নাগাদ, অর্থাৎ 21 তারিখ 22 তারিখের দিকে, মানে শুক্রবার শনিবারের দিকে পরের সপ্তাহের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তবে এটা কিন্তু সম্ভাবনা, পরবর্তীকালে এটা কিন্তু পরিবর্তন হতে পারে। আপাতত যে আপডেট আসছে দেখতে পাচ্ছেন, পরের সপ্তাহের শুক্রবার শনিবার নাগাদ আমাদের পশ্চিমবঙ্গের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তর পশ্চিম ভারত থেকে যে শীতল বায়ু আসে সেই শীতল বায়ু যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু এই ঘূর্ণাবর্তটি এই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু নাও আসতে পারে। কিন্তু এই মুহূর্তে যে আপডেট আছে সেটা কিন্তু হালকা প্রভাব পড়তে পারে। পরবর্তীকালে এটা নিয়ে যদি কোনো লেটেস্ট আপডেট আসে অবশ্যই আপনাদের আমি জানাবো, পরের ভিডিওতে আপনাদের জানাবো যে আদৌ আমাদের পশ্চিমবঙ্গের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহের বা পরের সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাত হবে কিনা। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আসছে যে উত্তর পশ্চিম ভারতের কনকনে শীতল বাতাস আগামী 48 ঘন্টাতেও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু বয়ে যাবে, যার জন্য আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ওই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এই জেলাগুলি আগামী 48 ঘন্টাতে অর্থাৎ রবিবার ও সোমবার এই দুই দিন, মানে 15 তারিখ ও 16 তারিখ এই দুই দিন ধরে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কনকনে শীতল বাতাস বা যেটাকে বলা হচ্ছে কোল্ড ওয়েভ ওয়ার্নিং বা শৈত্য প্রবাহের কিন্তু সতর্কবার্তা জারি করে দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। উত্তরবঙ্গে কিন্তু শীত থাকবে, এদিকে উত্তর বাংলাদেশ জুড়েও কিন্তু এর কিছুটা প্রভাব থাকবে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশেও কিন্তু হালকা মাঝারি শীত থাকবে, তার সঙ্গে যেটা ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে বিশেষ করে বাংলাদেশের দিকে ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে কিছুটা বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম, এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, মেঘালয়, আসাম এই রাজ্যগুলিতেও হালকা মাঝারি কুয়াশা থাকবে। আগামী 72 ঘন্টা জুড়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিচের কয়েকটি জেলা রয়েছে সেই জেলাগুলিতে, পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলি জুড়েই হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আগামী 72 ঘন্টায় অর্থাৎ রবিবার, সোমবার, মঙ্গলবার এই 3 দিন কিন্তু হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে, কোন কোন জেলায় ঘন কুয়াশা, হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে, কি কি আপডেট আছে সেই আপডেটটি আমরা দেখে নেব। তো বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটি দেখব তার আগে ভারতীয় কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে আপডেটটি আছে সেটা আমরা দেখে নেব। তো
বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে ভারতীয় কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিনটি প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে সেটা আমরা প্রথমে দেখে নেব। তো লাক্ষাদ্বীপ এবং তার পার্শ্ববর্তী মালদ্বীপের উপরে একটি নিম্নচাপ অবস্থান করছিল, যা পশ্চিম দিকে অগ্রসর হবে আস্তে আস্তে এবং সেটি শক্তি ক্ষয় করে বিলীন হয়ে যাবে পরবর্তী 24 ঘন্টাতেই। পাশাপাশি এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী দক্ষিণ আন্দামান সাগর এবং তার পার্শ্ববর্তী এরিয়াতে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল এবং এই ঘূর্ণাবর্তের ফলে পরবর্তী 24 ঘন্টায় একটি নতুন নিম্নচাপ তৈরি হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে 15ই ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ রবিবারের মধ্যে একটি নতুন নিম্নচাপ তৈরি হবে। তারপর এটি আস্তে আস্তে শক্তি সঞ্চয় করবে এবং সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। তারপর পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে পরবর্তী 2 দিনের মধ্যেই তামিলনাড়ু উপকূলের দিকে আসবে, এমনটাই জানানো হচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝাও দেখা দিয়েছে, যার ফলে জম্মু কাশ্মীর, লাদাখ এই সমস্ত জায়গাতে পরবর্তী 48 ঘন্টায় অর্থাৎ 16 তারিখ ও 17 তারিখের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত তার সঙ্গে তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু একটি নতুন নিম্নচাপ আসছে, যার ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে একদম 18 তারিখ 19 তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে একদম 18 তারিখ পর্যন্ত ওই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এই উপকূলে মৎস্যজীবীদের জন্য। এবার দেখে নেব তাপমাত্রা নিয়ে কি আপডেট আসছে। তো দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী 24 ঘন্টার জন্য তেমন কোনো তাপমাত্রার সতর্কবার্তা জারি করা হয়নি, তবে যেটা বলা হয়েছে পরবর্তী সময়ে 2 ডিগ্রি মতন তাপমাত্রা কিন্তু বাড়তে পারে। পাশাপাশি মধ্য ভারতের রাজ্যগুলিতেও পরের 3 দিনে কিন্তু তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ মিনিমাম টেম্পারেচার যেটাকে বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু কোনো পরিবর্তন থাকছে না। একইভাবে পশ্চিম এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতেও পরের 5 দিনের তাপমাত্রা কিন্তু কোনো পরিবর্তন থাকছে না, কারণ ওই যে একটা ঘূর্ণাবর্ত আসছে তার প্রভাবে কিন্তু এমনটাই হচ্ছে, অর্থাৎ আগামী 5 দিন তাপমাত্রা যেমন রয়েছে তেমনই থাকবে, মিনিমাম টেম্পারেচার যেমনটা রয়েছে তেমনই কিন্তু থাকবে। এবার দেখে নেব কোল্ড ওয়েভ ওয়ার্নিং নিয়ে কি বলা হয়েছে। তো পাঞ্জাব এবং মধ্যপ্রদেশের কোথাও কোথাও কিন্তু কোল্ড ওয়েভ ওয়ার্নিং এর জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, তীব্র কোল্ড ওয়েভ ওয়ার্নিং এর সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের যত রাজ্য রয়েছে সব রাজ্যে কিন্তু আগামী 48 ঘন্টার জন্য শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিন্তু আগামী 48 ঘন্টার জন্য শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তাও জারি করা হয়েছে আগামী 48 ঘন্টার জন্য উত্তর পূর্ব ভারতের রাজ্য সহ উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। আপনাদের আমি ম্যাপে দেখাবো যে কেমন শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 15 তারিখের দিকে মানে রবিবার দিন উত্তর পশ্চিম ভারতের যত রাজ্য রয়েছে সব রাজ্যে দেখতে পাচ্ছেন যেগুলোতে হলুদ রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন জম্মু কাশ্মীর, তার সঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, তার সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশ, সমস্ত রাজ্যে দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতেই কোল্ড ওয়েভ ওয়ার্নিং অর্থাৎ শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন এই যে মধ্যপ্রদেশ, তার সঙ্গে পাঞ্জাব এই দিকটাতে দেখতে পাচ্ছেন তীব্র শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতেও বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু আগামী 48 ঘন্টার জন্য শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি আপডেট আছে সেটা আমরা দেখে নেব। প্রথমে উত্তরবঙ্গের সতর্কবার্তা দেখে নেব। তো আজকে সন্ধ্যাবেলায় যে আপডেট দেওয়া আছে সেখানে কি বলা হয়েছে। তো উত্তরবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন দার্জিলিং, জলপাইগুড়ি এই 2 জেলায় আগামী 72 ঘন্টার জন্য অর্থাৎ রবিবার, সোমবার ও মঙ্গলবার এই 3 দিন হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি দেখে নেব বাকি জেলাগুলির কোন কোন জেলা রয়েছে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন কোচবিহার রয়েছে, এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতেও পরবর্তী 72 ঘন্টায় অর্থাৎ রবিবার, সোমবার, মঙ্গলবার এই 3 দিনে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে মালদা জেলাতে দেখতে পাচ্ছেন পরবর্তী 72 ঘন্টাতে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর তাপমাত্রা নিয়ে কি বলা হয়েছে। তো পরবর্তী 2 দিনের তাপমাত্রা কিন্তু কোনো পরিবর্তন থাকছে না, অর্থাৎ মিনিমাম টেম্পারেচার যেমনটা রয়েছে তেমনই থাকবে। পাশাপাশি পরের 3 দিনে কিন্তু তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, এমনটাই আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উত্তরবঙ্গের জন্য। এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দক্ষিণবঙ্গের জন্য যে সতর্কবার্তা দিয়েছে সেটা আমরা দেখে নেব। তো বাকি যে জেলাগুলি রয়েছে তার মধ্যে মেইনলি পশ্চিমের জেলাগুলিতে, যার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলিতে পরবর্তী 48 ঘন্টায় অর্থাৎ রবিবার ও সোমবার এই 2 দিন কিন্তু হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন এদিকে কিছুটা উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ সোমবার দিন কিন্তু হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। মিনিমাম টেম্পারেচার তেমন কোনো থাকছে না, যা রয়েছে তেমনই থাকছে, কিন্তু তার পরের 3 দিনে কিন্তু তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, এমনটাই আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার আমরা ম্যাপ থেকে দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গের জন্য কি সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 15 তারিখ অর্থাৎ রবিবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছেন বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে রবিবার দিন
কোল্ড ওয়েভ ওয়ার্নিং অর্থাৎ শৈত্যপ্রবাহের সতর্কবার্তা, মানে কনকনে শীতল বায়ু বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে রবিবার দিন। তারপরে সোমবার দিনও কিন্তু কনকনে শীতল বায়ু বয়ে যাবে। মূলত পশ্চিমের কয়েকটি জেলাতে দেখতে পাচ্ছেন 16 তারিখ পর্যন্ত কনকনে বায়ু অর্থাৎ শৈত্যপ্রবাহের সতর্কবার্তা বা যেটাকে বলা হচ্ছে কোল্ড ওয়েভ ওয়ার্নিং এর সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো সোমবার দিন দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান আর পুরুলিয়া এই 3 জেলাতে সোমবার দিন শৈত্যপ্রবাহের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।